নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুজো একেবারে দোরগোড়ায় এসে হাজির। তাই ভাবলাম যে আজকে আমার ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই। মানে ওই যে ঝাড়াঝুড়ির কাজগুলো। পুজোর মধ্যে তো কদিন ঝাড়াঝুড়ি করতে নেই। এদিকে পুজোও এসে গেছে, চারিদিকে যেন পুজো পুজো একটা আমেজ। তাই আজকে দিনটা ঠিক করেছি, আজকে ঘর দুয়ারগুলো একটু ঝুলগুলো ছেড়ে নেব। আর সময় কোথায়? আর আজকে রান্নার ব্যস্ততাটা একটু দেরিতে রেখেছি। সকালে স্নান করা হয়ে যায়, পুজো সারা হয়ে যায়, কিন্তু আজকে এই যে ভেবেছি ঝাড়াঝুড়ির কাজকর্মগুলোই করব, তাই আজকে সকালবেলা স্নানটা করিনি। আবার তো গায়ে ধুলো ময়লা বালি ভর্তি হয়ে যাবে, তো এই ঝাড়াঝুড়ির কাজগুলো করে নিই, তারপর ভেবেছি আজকে স্নান করব। সমস্ত ঘর দুয়ারগুলি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে একদম রোদ ঝলমলে আকাশ, তাই আমি একটু দেখে নিলাম আকাশে মেঘ আছে নাকি। আর বাইরে দেখুন উঠোনে কত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। পরপর 2-3 দিন বৃষ্টির পর বোধ হয় এতটাই জামা কাপড় আমাদের জমা হয়ে যায় রোদে দেওয়ার জন্য। আর আজকে রান্নাটাও খুব সিম্পলের উপরে রেখেছি, তেমন তাম ঝাম কিছু রান্না রাখিনি। আজ তো নিরামিষ, সকালবেলায় তেমন রান্না করছি। সকালবেলা জল খাবারের জন্য বানিয়ে নিচ্ছি একটু আলু কুমড়োর তরকারি, একদম গামাখমাখো করে। আবার একটু ঝোল ঝোল মতনও রেখেছি, জানি না মেয়ে কি করবে। মেয়ে যদি বলে না আমি পরোটা খাবো না, ভাতই খাবো, ঝোল ঝোল তরকারির প্রয়োজন হবে। তা আমি ওকে বুঝিয়ে ভাজিয়ে বললাম যে আজকে পরোটাটা খেয়ে নাও। তা দেখলাম না, সুন্দরভাবে পরোটা দিয়ে তরকারি দিয়ে আর একটু মিষ্টি ছিল, তাই দিয়ে খেয়ে নিয়েছে। কোনো কিছু ভাতের দাবি করেনি। আর আমার মেয়ে তো ভাত ছাড়া কিছুই খেতে চায় না, না লুচি না পরোটা না কিছু। তো যাই হোক, এখন চলে এসেছি একেবারে দুপুরের রান্নাটাও সেরে নিতে, কেননা আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে। ওই যে সকালবেলা ঘর দুয়ার সমস্ত ঝাড় পোছের কাজটা করেছি, তাই ভাবলাম একবারে দুপুরের রান্নাটাই করে নিই। যেহেতু নিরামিষ, সেহেতু বাড়িতে যা সবজিপাতি আছে তাই দিয়েই একটু রান্নাটা সেরে নিই একেবারে দুপুরের। তাই একটু ডাল করলাম, আর এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে, ডালের সিটিটাও পড়ে গেছে। আর এই যে একটু পটল ভাজবো। দেখুন আগের দিন পটলগুলো নিয়ে এসেছে, সমস্ত পটলই পেকে গেছে, এর আর তরকারি করা যাবে না। তাই সমস্তটা ভাজলে ভাজাটা বেশ ভালোই ভালোই উঠে যাবে। আর এই যে একটু ওল কেটে নিয়েছি, এটা কিন্তু আমাদের বাড়িরই ওল, ভীষণ ভালো ওলটা, জানেন এটা খুব ভালো গলে যায়। তাই ভাবলাম এই ওল আলু একটা নিরামিষ রান্না করি, বেশ ভালো খেতে হয়। আর আমাদের সবাই এই ওলের তরকারিটা ভীষণ পছন্দ করে। আজকে না সকাল থেকে স্নানটা করিনি বলে কেমন যেন একটা লাগছে। আমার তো সকাল সকালে স্নান পুজো এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, তাই ভাবছি যে কখন রান্নাটা সেরে একটু স্নান করতে যাব। স্নানটা আর পুজোটা যতক্ষণ না করছি ততক্ষণ যেন শান্তি পাচ্ছি না। আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি আমার ওল আলুর যে তরকারিটা করেছি সেটা। আর এটা হচ্ছে সেই মটরের ডাল আর পটল ভাজা, এই আমাদের সিম্পল দুপুরের লাঞ্চ মেনু। যাক বাবা, এতক্ষণে শান্তি। স্নানটার জন্যই যেন এতক্ষণ প্রাণটা ওষ্ঠাগত হয়ে গিয়েছিল। আসলে যারা সকাল সকাল স্নান করা অভ্যাস, তাদের হয়তো ঠিক এমনটাই হয় যে কখন স্নানটা করবে, একটু বেলা হওয়ারই উপায় নেই। যেন মনে হয় বেলা হয়ে গেল, এখন আমার স্নান পুজো কিছুই হলো না। এই দেখুন কেমন বাইরে রোদটা হয়েছে, দেখুন সেটাই আপনাদের একটু দেখাচ্ছি। আর আমাদের এই তুলসী গাছটা তুলসী মঞ্চ ঘিরে চতুর্দিকে হয়ে রয়েছে। 2-3 দিন বৃষ্টির পর তুলসী গাছটাতে রোদ পড়ে যেন মনে হচ্ছে যেন শুকিয়ে যাচ্ছে পাতা। তার মানে বুঝতে পারছেন ঠিক কতটা আজকে রোদ দিয়েছে। ভীষণ রোদ, ভীষণ, মানে এতটা রোদ যেন মনে হচ্ছে যে 2 দিন আগে বোধহয় বৃষ্টিই হয়। বেশ কয়েকদিন ধরে টানা 3-4 দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের বাড়ির সামনের যে পুকুরটা প্রায় ডুবে যাওয়ার মতন অবস্থা। আর পুকুরের ধারে জানেন যে যেখানে পাচ্ছে সে সেখানে কাপড় কাচা বাসন মাজা এই সমস্তগুলো করে নিচ্ছে। আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর
কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট করতেই আমার ভীষণ ভালো লাগে। আর যদি আমার ভিডিওটা আরও বেশি ভালো লাগে তো চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। এই জামা কাপড়গুলো তো অনেকক্ষণই মেলা, রোদে একেবারে পুড়ে যাচ্ছে যেন, তাই ভাবলাম জামা কাপড়গুলো তুলে ফেলি। আর ধোয়ার দরকার নেই, একটু যা ভিজে আছে ও ঘরে মেলে দিলেই সেটা শুকিয়ে যাবে। স্নান করা হয়ে গেছে, সমস্ত জামা কাপড়গুলোও গোছানো প্রায় হয়ে গেছে। আর এখন আমি বসেছি একটু সেলাই নিয়ে। এই টুকটাক কিছু সেলাই করার থাকে, তো এখন আমি এই সময়টায় সেগুলো নিয়ে বসি। এখন স্নান করা হয়ে গেছে, এক্ষুনি তো কেউ খাওয়া দাওয়া করবে না দুপুরে, তাই এই মাঝেই এই কাজটা সেরে ফেলি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাও আমি এখানে রাখছি। দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।